নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। এখানে আমি 5টা কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটার কালার একটু অন্যরকম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 6টা-7টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদা কুচি। এগুলি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, ওর জন্য আমি 4টেই দিয়েছি। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজা মানে একটু নরম করে নেব, কারণ এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। নরম হয়ে গেছে, এবার আমি ডিশে সমস্ত মশলাটা তুলে নিচ্ছি। ডিশের মধ্যে মশলাটা তুলে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বেটে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে মাছের টুকরো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু লাল করে ভেজে নেব। একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেব। মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছগুলো তোলা হয়ে গেলে আমি আবার বাকি 2টো মাছ ভেজে নেব। এপাশে যে মশলাটা তৈরি করব বলে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে দারচিনি, 4টে লবঙ্গ। এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সমস্ত মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এবং অনবরত নাড়তে থাকব। খুব ভালো করে দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলটা দিয়ে দেব। জল দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি।
কারণ এর মধ্যে আমি টক দই ও টমেটো দুটোই ব্যবহার করেছি। টকটাকে ব্যালেন্স করার জন্য আমি স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলাটাকে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। মশলাটা নাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। হাই ফ্লেমে রেখেই ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে ঝোলের সাথে মাছগুলোকে একবার মিশিয়ে নেব। এই সময় আর ঢাকা দেব না, আমি এমনি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি আবার সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আবার আমি কিন্তু খুন্তির সাহায্যে ঝোলটাকে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এবার একটি পাত্রের মধ্যে আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একদিন বাড়িতে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।